যেহেতু তারা প্রত্যেকটা দেশে তারা এই কাজটাই করেছে, মানবাধিকারের নামে তারা ঢুকেছে, তারপর তাদের নীতি নৈতিকতা অর্থাৎ তাদের যে আদর্শ এটা চাপানোর চেষ্টা করেছে। ওই আদর্শের বিরুদ্ধে যদি ওই দেশের কোনো সাংস্কৃতিক অথবা ধর্মীয় কোনো আদর্শ থাকে তো ওইটাকে তারা মিডিয়ার মাধ্যমে শক্তিশালীভাবে ডমিনেট করেছে, সরকারকে চাপ প্রয়োগ করেছে। করতে 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 এক পর্যায়ে সরকার যদি কোনোভাবে না মানে তাহলে সরকারকে এমন বেহাল দশা করেছে। ওই সময় প্রত্যেকটা দেশেই তো পলিটিক্যাল ভিন্ন দল থাকে, তারা ওই সুযোগটাকে কাজে লাগায় আন্দোলন করে সরকার ফেলে দিছে। সাথে সাথে আপনি যতগুলো দেশ, এখন উদাহরণ দিলে অনেক সময় লাগবে, প্রত্যেকটার মধ্যে পরোক্ষণেই আপনি লিবিয়ার কথা বলেন, লিবিয়ার জনগণের হাতে কি আজকে লিবিয়ার ক্ষমতা? না না, ঠিক এই টুলসটাই তারা ব্যবহার করেছে সরকারকে ফেলে। যদিও বাংলাদেশে এখনো এটা ঘটে নাই, এটা এখনো ঘটে নাই, কিন্তু সামনে কি ঘটবে আমি বলতেছি। এই টুলসটা ব্যবহার করে যখন সরকারকে ফেলে দেয় তখনই সে ক্ষমতার মূল কেন্দ্রে সে চলে আসে এবং তার দেয়া একটা পুতুল সরকার বসায় দেয়, সেখানে জনগণের রাষ্ট্রে জনগণের আর কোনো ক্ষমতা থাকে না। যেমনটা লিবিয়া সহ আরো অসংখ্য দেশের উদাহরণ।